নতুন আর কমলিনীকে একসঙ্গে দেখেই প্রচন্ডভাবে রেগে গেল ভোর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী বাচ্চাটাকে ঘুম পাড়ায়, ওইদিকে নতুন কিছু একটা লিখতে থাকে। তখন কমলিনী বলে, তুমি কি করছো বলো তো? তখন নতুন বলে, আমি না লিস্ট করছি, ওর জন্য কেনাকাটা করতে হবে তো, তাই কি কি কিনবো সেটারই একটা লিস্ট করছি। ওর কিছু জামা কাপড় দরকার, হেলথ ড্রিঙ্কস, তারপরে আরো অনেক কিছুই তো দরকার, সেগুলোই লিস্ট করে নিচ্ছি। কারণ ও তো এতদিন কোনো কিছুই পায়নি। তাই এখানে যতদিন আছে ততদিন যেন ও সবকিছু প্রপার ভাবে পায়, সেটাই আমি চাই। তখন কমলিনী বলে, দেখো, চকলেট, আইসক্রিম এগুলো কিন্তু আনবে না। শুধুমাত্র হেলথ ড্রিঙ্কস, তারপরেই আরো ভালো ভালো খাবার, তারপর চিকেন। চিকেন বাড়িতে আছে, তারপরেও কিছু টাটকা মাছ এনো তো। তখন নতুন বলে, আচ্ছা ঠিক আছে, সব নিয়ে আসবো। তখন কমলিনী বলে, আচ্ছা, আমরা কি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলছি? তখন নতুন বলে, তাড়াহুড়োর কি আছে বলো তো, এগুলো তো এমনিতেও লাগবে, তাই না? ও বাচ্চা, ও তো আর এতগুলো এতগুলো জিনিস কোনোদিনও চোখে দেখেনি। ওর তো আর ভালোভাবে যত্ন হয়নি, তাই যত্নটাও তো নিতে হবে। তখন কমলিনী বলে, ঠিকই বলেছো, দেখো না কি সুন্দর ঘুমোচ্ছে, একদম শান্তি মতো, মনে হচ্ছে যেন কোনো চিন্তা নেই। তখন নতুন বলে, হ্যাঁ, ও নিজেও জানে যে ও এখানে সিকিউর ফিল করছে, ও ভালো আছে, তাই ওর কোনো চিন্তা নেই। তখন কমলিনী বলে, একটা মানুষ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে বলো তো? এরকম একটা ফুটফুটে বাচ্চাকে কি করে ওর বাবা এতটা নির্যাতন করতে পারে? তখন নতুন বলে, যাক, সব মানুষ তার একরকম হয় না, ও কথাগুলো বাদই দাও। কিন্তু কমলিনী, আমার মনে হচ্ছে তুমি বাচ্চাটাকে পেয়ে খুব খুশি, তাই না? তখন কমলিনী বলে, হ্যাঁ, ভীষণ খুশি। তুমিও তো তুমিও তো ভীষণ খুশি, তোমাকে তো বাবা বলে ডাকছে। তখন নতুন বলে, হ্যাঁ, ঠিকই বলেছো, আমিও না খুব খুশি। আমারও না খুব ভালো লাগছে, জানো তো, আমাদের দুজনকে যেইভাবে আঁকড়ে ধরেছে। আর তোমাকে তো প্রথম দিনে এসেই যেইভাবে জড়িয়ে ধরলো, তুমি তো ওর মায়া কিছুতেই কাটাতে পারবে না, সেটা তো আমি বুঝতে পারছি। সেজন্যই তোমাকে বলছি কমলিনী, তুমি না ওকে ছাড়তে পারবে না। হোমে দেওয়ার সময় হলেও না তুমি ওকে ছাড়বে না, আমি জানি। তখন কমলিনী বলে, থাকুক না এখানে, আগে তো একটা ভালো হোম পাই, তারপরে না। তখন নতুন বলে, তারপরেও কমলিনী, ও তোমাকে যেভাবে আঁকড়ে ধরেছে, আমি জানি যে হোমে দেওয়ার কথা হলেও তুমি ওকে কিছুতেই ছাড়বে না, আর হোমে দিতে দিবেও না। তখন কমলিনী বলে, আচ্ছা, ওকে আমরা রেখে দিতে পারি না? তখন নতুন বলে, কি করে রাখবো বলো তো? সবাই যে ওকে অ্যাকসেপ্ট করবে ভালো মতো, সেটা তো নয় কমলিনী। তাই আমাদের সব দিকটা তো ভাবতে হবে। আর তাছাড়া দেখো না, মিঠি, বাবিল, তারপরে মিঠিল, ওরা যাই করুক না কেন, বর্ষা বর্ষা তো কিছুতেই মানতে চাইবে না। বর্ষা তো ঠিকই বুবলাইয়ের কানে কিছু না কিছু ঢুকাবেই। তখন তো সমস্যা হয়ে যাবে বলো, বর্ষাকে নিয়েই তো আমাদের যত চিন্তা। তখন কমলিনী বলে, ঠিকই বলেছ। তখন নতুন বলে, জানো তো, ওকে পেয়ে না আমি দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। তখন কমলিনী বলে, তোমার তো একটা বাচ্চার আক্ষেপ ছিল বলো? তখন নতুন বলে, সেটা তো থাকবেই। এই যে মিঠি, বাবিল, বুবলাইকে যে ছোটবেলা থেকে আমি বড় করেছি, কিন্তু তা তো জানতাম যে ও আমার বন্ধুর ছেলে মেয়ে। ওরা ছোটবেলা থেকে জানতাম ওর বাবা বেঁচে আছে, তারপরে জানলাম ওর বাবা মারা গেছে। তারপরে যা হলো তুমি তো জানোই। তখন কমলিনী বলে, হ্যাঁ, তোমার সঙ্গে আমার আগে যে কেন দেখা হলো না? আর বাচ্চাটা তোমাকে যেভাবে আঁকড়ে ধরেছে, ও তো সব সময় বাবা বাবাই তোমাকে বলছে। আর সত্যি বলতে ও আসাতে না বাড়িটাতে একদম প্রাণ ফিরে এসেছে। কি বলবো, আমারও খুব ভালো লাগছে যে মিঠির পরে, এত বছর পরে আমাদের বাড়িতে এরকম একটা বাচ্চা আসবে। আমরা কোনোদিনও ভাবিনি। ও আসাতে সবাই কিন্তু ভীষণ খুশি। আমি জানি মিঠিও ওকে অ্যাকসেপ্ট করে নেবে। আর বাবিল, মিঠিল, ওরাও অ্যাকসেপ্ট করে নেবে। শুধুমাত্র বর্ষাকে নিয়ে একটু চিন্তা হচ্ছে। তখন নতুন বলে, তারপরেও আমাদের চিন্তাটা তো একটু কাটিয়ে নিতে হবে। আর তাছাড়া ও যাতে এই বাড়িতে থাকতে পারে, সেই ব্যবস্থাটাও তো কমলিনী করতে হবে। আমি চিন্তা করেছি ওর মায়ের সঙ্গে গিয়ে কথা বলবো। কারণ আমরা যদি ওকে আঁকড়ে ধরি, তারপরে যদি ওর মা ওকে নিয়ে যেতে চায়, তখন তখন তো তুমি কষ্ট পাবে কমলিনী, আর আমিও কষ্ট পাবো। সেজন্য আমি ভাবছি যে অন্নপূর্ণার সঙ্গে আমি কথা বলবো। আর কথা বলে ওর সঙ্গে এটা ঠিক করব যে ও কি চায়। তখন কমলিনী বলে, অন্নপূর্ণাকে যা দেখলাম, ওর মেয়ে বেঁচে থাকলেই হলো, ওনা কখনো মেয়েকে দাবি করবে না, সেটা আমি জানি। তারপরেও তুমি অন্নপূর্ণার সঙ্গে কথা বলো তো, আমরা যদি বাচ্চাটাকে সারা জীবনের জন্য আমাদের কাছে রেখে দিতে পারি, সেটাই আমাদের জন্য ভালো হবে। তখন নতুন বলে, ঠিকই বলেছো, অন্তত আমাদের দুজনের একটা সন্তান তো হবে। তখন কমলিনী বলে, আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি বলো,
তোমার সঙ্গে আমার দেখাটা আরো আগে কেন হলো না বলো তো? তাহলে আমাদেরও তো সন্তান হতে পারতো, সন্তান থাকতো। তখন নতুন বলে, আচ্ছা এসব কথাগুলো এখন বাদ দাও না। যা হওয়ার তা তো হয়েই গেছে। আর মিঠি, বাবিল ওরাও তো আমাদেরই সন্তান। আমি কিন্তু ওদের কম ভালোবাসি না। সেটা তো তুমি জানো। ওদেরকে কিন্তু আমি খুব ভালোবাসি। কিন্তু ওদের কাছে আমি সেই নতুন কাকুই রয়ে গেলাম। আর আমার কাছেও ওরা আমার ছেলে-মেয়েদের মতনই রয়ে গেল। তখন কমলিনী বলে, ঠিকই বলেছ। সেটা তো আমি বুঝতে পারি। তারপরেও আমি তো নিষ্ফলা। আমি তো তোমাকে এখন বাচ্চা দিতে পারছি না। তখন নতুন বলে, কমলিনী তুমি কি যে বলো না? এসব কথা কেন বলো, বলো তো? আমি তোমাকে বলেছি এসব কথাগুলো বলতে? তখন কমলিনী বলে, তারপরেও আচ্ছা তুমি অন্নপূর্ণার সঙ্গে একটু কথা বলে দেখো না। তখন নতুন বলে, হ্যাঁ কথা বলে দেখবো তো। আমরা যদি বাচ্চাটাকে অ্যাডপ্ট করতে পারি তাহলে তো খুব ভালো হবে বলো। তাহলে অন্নপূর্ণা আর কখনো দাবি করতে পারবে না আর নিয়েও যেতে পারবে না। তাই অন্নপূর্ণার সঙ্গে কথা বলবো। তখন কমলিনী বলে, আচ্ছা অ্যাডপ্টে তো অনেক নিয়ম কানুন আছে। তখন নতুন বলে, হ্যাঁ সেই নিয়ম কানুন সব মেনেই আমি অ্যাডপ্টটা করব। আর ওর মা যদি রাজি থাকে তাহলে তো আর কোনো সময়ও লাগবে না। তখন কমলিনী বলে, হ্যাঁ অন্নপূর্ণা তো রাজি আছে। ওর মা এক পায়ে রাজি আছে আমাদের কাছে এই মেয়েটাকে দিয়ে যাওয়ার। আর মেয়েটাকে পেয়েও না আমি ভীষণ খুশি জানো তো। মেয়েটাকে আমি আমার নিজের মনে হচ্ছে। আমার খুব ভালো লাগছে। তখন নতুন বলে, আমারও জীবনে একটা আশার আলো ফিরে এসেছে। খুব ভালো লাগছে জানো তো কমলিনী। এই বাচ্চাটা এই যে জীবন্ত একটা তুলোর পুতুল। আমরা আসলেই কেমন জাবড়ে ধরবে, জড়িয়ে ধরবে, সবার সঙ্গে খেলা করবে। আর মেয়েটাও কিন্তু খুব ট্যালেন্ট, খুব ভালো। তখন কমলিনী বলে, ঠিকই বলেছ। আমাদের মতো করেই আমরা বড় করে নেব। তখন নতুন বলে, হ্যাঁ আমি তো জানি তুমি ওকে পেয়ে খুব খুশি হয়েছো। আর আমাদের সম্পর্কটাতেও অনেকটা তাল ফিরে এসেছে। তখন কমলিনী বলে, আচ্ছা আমাদের সম্পর্কটা এরকম কেন হয়ে গেছিল বলো তো? কেমন যেন হয়ে গেছিল। এখন বাচ্চাটা আসাতে একটু যেন অন্যরকম হয়েছে। তখন নতুন বলে, কমলিনী এরকম হয় মাঝে মাঝে। সব চাওয়া পাওয়া গুলো তো একসঙ্গে মিলে না, তার জন্য এরকম হয়। কিন্তু ও আসাতে না আমাদের চাওয়া পাওয়া গুলো সব পূরণ হয়ে গেছে। তখন কমলিনী বলে, ঠিকই বলেছ। তখন নতুন বলে, আমার কাছে খুব আনন্দ হচ্ছে ও আসার পরে। কেমন যেন তুমি খুব খুশি, আমিও খুব খুশি। আর সবাই দেখো না কি সুন্দরভাবে ওকে অ্যাকসেপ্ট করেছে। তখন কমলিনী বলে, অ্যাকসেপ্ট করলেও আমার শাশুড়ি মাকে দেখলো তো, যখন জানতে পারবে যে ওকে আমরা পুরোপুরি রাখার চিন্তা ভাবনা করছি, তখন কিন্তু সেও বেঁকে বসবে। সেও নানান কথা শোনাবে। আর তোমার মিঠি, মিঠি কিন্তু যখন দেখবে বাচ্চাটাকে তুমি আদর করছো, তখনও কিন্তু সে হিংসে করবে। তখন নতুন বলে, না না, মিঠিমা বড় হয়ে গেছে না, ও তো ওর সঙ্গে ওর বয়সের তফাৎটা বোঝে, তাই ও হিংসে করবে না। তখন কমলিনী বলে, নাও শুয়ে পড়ো, ইনস্টিটিউটে যেতে হবে তো। তখন নতুন কমলিনীর কাছে যায়, গিয়ে হাতটা ধরে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি কমলিনী। তখন কমলিনী বলে, এটা কি আর বুঝতে বাকি আছে বলো? এত বছর পরেও তোমাকে যদি এগুলো বলতে হয় তাহলে আমি কি করব? আমিও তোমাকে খুব ভালোবাসি। আসলে এই সময়টা আমরা আগে কেন কাটাতে পারলাম না বলো তো? আগে আমাদের কেন দেখা হলো না? তাহলে এরকম হয়তোবা হতো না। তারপরেও পরে হলেও আমি তো তোমারই হয়েছি বলো। এই কমলিনীর শুধুমাত্র তোমার তৈরি করা। এই কমলিনীকে তুমি তৈরি করেছো তোমার মতো করে। তাই কমলিনী শুধুমাত্র তোমাকেই ভালোবাসে। আর তুমিও যে আমাকে ভালোবাসো সেটা আমি জানি। সেটা বুঝতে আমার কোনো রকম কোনো দ্বিধাবোধ নেই। আর বলতেও দ্বিধাবোধ নেই যে আমি শুধুমাত্র তোমার। আর তুমিও শুধুমাত্র আমার। তারপরে দেখা যাবে সকাল হয়ে যায়। কমলিনী আর নতুন কেনাকাটা করতে যায় বাচ্চাটার জন্য। তারপরে কমলিনী বলে, দেখো না দেরি হয়ে যাবে তো। বাচ্চাটাকে রেখে আসলাম। তুমি তো আমাকে ছাড়া আসতেই চাইলে না। সেজন্য আমাকে আসতে হলো। তখন নতুন বলে, এই যে আমাকে ভুলগুলো ধরিয়ে দিলে, এই ভুলগুলো আমার তো ভুলই রয়ে যেত। তখন তখন কমলিনী বলে, তারপরেও এখন তো বাচ্চাটার জন্য কেনাকাটা শেষ। এবার চলো আমাদের যেতে হবে তো। আর আমরা কি বেশি কেনাকাটা করে ফেললাম? দেখো না এসবে কি বেশি তাড়াহুড়ো করে ফেললাম? তখন নতুন বলে, কোথায় তাড়াহুড়ো করলাম? এইসব জিনিসগুলো তো ওর সব লাগবে, তাই না? ও তো এগুলো কোনোদিনও পায়নি। তাই ওর জন্য এই সবকিছু দরকার ছিল। তখন কমলিনী বলে, তারপরেও ওর মা যদি আমাদের কাছ থেকে ওকে কখনো নিয়ে যেতে চায়, তখন তো তুমি কষ্ট পাবে বলো। তখন নতুন বলে, নিয়ে যেতে চাইলেও ওকে না হয় এগুলো দিয়ে দেব। তখন কমলিনী বলে, দেখো না ও কেমন মিষ্টি ভাবে সবকিছু আমাদের কাছে আবদার করে। তখন নতুন বলে, হ্যাঁ আবদার তো করবেই, বাচ্চা মানুষ। আর দেখো না, মনেই হয় না যে ও আমাদের এত দিনের, হঠাৎ করে আমাদের সঙ্গে পরিচয় হয়েছে। মনে হয় যেন ও আমাদের কত দিনের আপন, আমাদের কাছেই থাকে। আসলে বাচ্চাটাকে
কষ্ট পেতে দিলে চলবে না। তাহলে কিন্তু ওর মায়ের কথা মনে পড়বে। আর ওর মাকেও তখন আসতে হবে। তখন কমলিনী বলে, "না, না, ওকে আমি একটুও কষ্ট দেব না। কিন্তু ওকে যদি আমাদের কাছ থেকে নিয়ে যায় তখন?" তখন নতুন বলে, "না, নিয়ে যাবে না। আমি তো অন্নপূর্ণাকে জানি। ও আমাদেরকে একবারেই ওর মেয়েকে দিয়ে দেবে। আর ওর দিদিরাও তো ওখানে আছে। মেয়েটার কিন্তু ওদের জন্য কষ্ট হতে পারে। কিন্তু ওই বর্ষাকে না আমার একদম ভরসা নেই। জানো তো? বর্ষা তো জানোই মেয়েটাকে কেমনভাবে কথা বলছিল আর কেমনভাবে কথা শোনাচ্ছিল?" তখন কমলিনী বলে, "হ্যাঁ, তাই তো।" তখন নতুন বলে, "ওকে তো আবার কদিন পরে স্কুলেও দিতে হবে।" আমি বলি কি, "তুমি একটা বছর নিজে পড়াও।" তখন কমলিনী বলে, "আমি পড়াবো?" তখন নতুন বলে, "হ্যাঁ, তুমি পড়াবে।" তখন কমলিনী বলে, "তুমি কি করবে?" তখন নতুন বলে, "আমি যতটুকু সময় পাবো আমি পড়াবো।" তখন কমলিনী বলে, "এই তো বলো আমাকে ফটোগ্রাফির ক্লাসে যেতে, আবার বলছো ওকে পড়াতে?" তখন নতুন বলে, "তুমি যে ফটোগ্রাফির ক্লাসে যাবে না সেটা আমি জানি। তুমি তোমার মতো করেই চলবে। আমি যতই বলি না কেন। তুমি তোমার সংসারে কাজকর্ম ছেড়ে তুমি যেতে পারবে না।" তখন কমলিনী বলে, "তাই নাকি? সেটা জানো তুমি না?" তখন নতুন বলে, "হ্যাঁ, আমি তোমাকে জানবো না? আর কে জানবে বলো তো? আর দেখো না, বাচ্চাটা থাকতে, থাকতে ঠিক আমাদের মতোই হয়ে যাবে। আর ও না একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসে। সেটা আমার কাছে বেশি ভালো লাগে।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, একদম আমার মতো।" তখন নতুন বলে, "না, আমার মতো।" তখন কমলিনী বলে, "যেই বললাম আমার মতো, অমনি তোমার মতো হয়ে গেল, তাই তো?" তখন নতুন বলে, "আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যা ভালো গুণ আছে সব তোমার মতো। আর খারাপগুলো আমার মতো।" তখন কমলিনী বলে, "এরকম করছো যেন ও আমাদেরই বাচ্চা। আমরাই ওকে জন্ম দিয়েছি। আমাদের দোষগুণগুলো কি করে পাবে বলো তো? সবকিছু তো আর আমাদের পাবে না।" তখন নতুন বলে, "পাবে তো। দেখবে আমাদের সঙ্গে থাকতে, থাকতে আমাদের দোষগুণগুলোই ও পেয়ে গেছে। আমাদের মতোই। ও সবকিছু শিখে গেছে। তখন তো তুমিই মনে, মনে ভাববে, কি ব্যাপার? এসব কিছু তো ও আমাদের মতোই করছে। আমাদের মতো। একই রকমভাবে কথা বলছে। আমাদের মতোই চলছে।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, তুমিও কদিন পর বলবে, এমা এ তো দেখছি একদম কমলিনীর মতো করে কথা বলছে। কমলিনীর মতো করেই সবকিছু করছে, তাই তো?" তখন নতুন বলে, "দেখো কতদিন পরে তুমি এরকমভাবে কথা বললে বলো তো?" তখন কমলিনীও বলে, "তোমাকেও এতদিন পরে এরকমভাবে হাসতে দেখলাম।" তখন নতুন বলে, "আসলে ও আসার পর থেকেই আমাদের সবকিছু না কেমন পাল্টে গেছে বলো?" তখন কমলিনী বলে, "হ্যাঁ, ঠিক বলেছ। তবে বর্ষাকে না বিশ্বাস নেই। বর্ষা না একটুও পাল্টালো না।" তখন নতুন বলে, "ঠিকই বলেছ। ওর জন্য আমাদের বুবলাইয়ের জীবনটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। বুবলাইও সব সময় ওর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমার না আর ভালো লাগছে না। এই বর্ষাকে কিছুতেই আমরা সোজা করতে পারলাম না। সবাই, সবাই নিজের ভুল বুঝতে পারে। কিন্তু এই মেয়েটা না নিজের ভুলটা কখনোই বুঝতে পারল না।" তখন কমলিনী বলে, "কি আর করব বলো? বুবলাই নিজেই তো ওকে বাড়িতে আবার ফিরিয়ে এনেছিল। আমরাই বা কি করব? একটা সংসার ভেঙে যাক, সেটা তো আর আমরা হতে দিতে পারি না। সেজন্যই বর্ষাকে এখনো বাড়িতে থাকতে দিতে হলো। না হলে বাবিল, মিঠিল ওদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই। ওরা কিন্তু বাচ্চাটাকে ঠিকই অ্যাকসেপ্ট করে নেবে।" তখন নতুন বলে, "ঠিকই বলেছ। কিন্তু বর্ষা যদি কোনো রকম কোনো এদিক ওদিক করে না, তাহলে কিন্তু বর্ষা এই বাড়িতে থাকতে পারবে না। আমি তোমাকে বলে দিচ্ছি। কিন্তু বুড়ভাইটার জন্যই খারাপ লাগে।" তখন কমলিনী বলে, "নাও চলো, এবার তো যেতে হবে। ও আবার আমাদের জন্য বায়না করবে। কিন্তু যাই বলো না কেন, তোমাকে বলেছিলাম যে চকলেট নিও না। কিন্তু এখন তো মনে হচ্ছে ও তো একটা চকলেটের জন্য অপেক্ষা করবে বলো?" তখন নতুন বলে, "তোমাকে না বলেই না আমি একটা চকলেট নিয়ে নিয়েছি ব্যাগে করে।" তখন কমলিনী বলে, "এই অভ্যাসটা তো খারাপ হয়ে যাবে বলো? তাহলে যখনই তুমি আসবে তখনই ও অপেক্ষা করে থাকবে যে তুমি এসে ওকে চকলেট দেবে। কিন্তু আজকে দিয়েছো বলে সবসময় দেয়া যাবে না। চকলেট খেলে দাঁতের সমস্যা হবে। তারপরে অভ্যাসটাও খারাপ হয়ে যাবে।" তখন নতুন বলে, "না, না তুমি চিন্তা করো না। সবসময় তো আর আনবো না। আজকেই শুধু নিলাম। কারণ ও তো এখন নতুন আর এই বাড়িতে ১ম থাকছে। ওরও তো মনটা এখানে টেকাতে হবে।" তখন কমলিনী বলেছে, "ঠিকই বলেছ। বাচ্চাটা বাচ্চাটা না খুব মায়া। ওর প্রতি আমার মায়া পড়ে গেছে। এবার চলো তাড়াতাড়ি যেতে হবে তো। আমাদের জন্য নিশ্চয়ই অপেক্ষা করছে।" তখন নতুন বলে, "হ্যাঁ, চলো আমাদের যেতে হবে। কিন্তু কফি খেতে পারো তো?" তখন কমলিনী বলে, "কফি খেতে গেলে দেরি হয়ে যাবে। চলো বাড়িতে গিয়েই না হয় কফি খাওয়া যাবে। সোনাই তো আবার অপেক্ষা করছে।" তখন নতুন সোনিয়া বলে ডাকলেই তখন কমলিনী বলে, "অমনি না? আমি সোনাই বলছি অমনি তোমাকে সোনিয়া বলতে হচ্ছে?" তখন নতুন বলে, "হ্যাঁ, বলবোই তো। তোমার যা ইচ্ছে তুমি বলবে, আমার যা ইচ্ছে আমি তাই বলব। তো বন্ধুরা কেমন লাগলো আজকে